যে তিনজনকে এখানে ধরা হয়েছে এই তিনজন মাদক সেবী। আমরা কি এটি দিয়ে প্রমাণ করতে চাই যে এটি শুধুমাত্র মাদক সেবীরাই ঘটনাটি ঘটিয়েছে? এটি কিন্তু আমরা বিশ্বাস করি না। আমাদেরকে নাটক মঞ্চস্থ করার একটা প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি। এর চেয়ে আরও অনেক বড় ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সেখানে আমরা দ্রুততম সময়ের মধ্যে হসপিটালে নিয়ে গিয়ে তাদেরকে রক্ষা করতে পেরেছি। এটি পূর্ব পরিকল্পিতভাবে আমার কাছে মনে হয় পূর্ব পরিকল্পিত একটি ঘটনা, এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অচিরেই শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আর একটি ঘটনায় আমাদের পুলিশ বাহিনী, আমরা যতটুকু জেনেছি, যে তিনজনকে এখানে ধরা হয়েছে এই তিনজন মাদক সেবী। আমরা কি এটি দিয়ে প্রমাণ করতে চাই যে এটি শুধুমাত্র মাদক সেবীরাই ঘটনাটি ঘটিয়েছে? এটি কিন্তু আমরা বিশ্বাস করি না। এক ধরনের আমাদের শিক্ষার্থীরা যে দাবিটি করছে, এক ধরনের আমাদের সাথে প্রহসন এবং আমাদেরকে নাটক মঞ্চস্থ করার একটা প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি, একটা সূচনা আমরা। এই পরিস্থিতিতে অবিলম্বেই প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে অবিলম্বেই সঠিক তদন্ত করে, এবং আরেকটি ঘটনা যেটি উল্লেখ করার মতো আমরা যতটুকু জানতে পেরেছি, এদেরকে কোনো ধরনের কোনো রিমান্ডের আওতায় আনা হয় নাই। এতটুকু শোনা গেছে আইও সাহেব যে রিমান্ড করেছিল সেখানে উনি রিমান্ড আবেদন করেন নাই, আমরা জানতে পেরেছি, যেটা অত্যন্ত রহস্যজনক। এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার প্রতি এই ধরনের আচরণ এবং আমাদের সকল শিক্ষার্থীর প্রতি এই ধরনের আচরণ আরো জোর আমরা দাবি জানাচ্ছি। আগামী 48 ঘন্টা আমাদের শিক্ষার্থীরা যে দাবি দিয়েছে, এই 48 ঘন্টার মধ্যে অবশ্যই আমরা দোষীদেরকে আইনের আওতায় দেখতে চাই, এবং শিক্ষার্থীর এই দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করছি। সামনের যে নির্মম হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তাদের দাবি দেওয়া উপস্থাপন করেছেন, এবং আমরা প্রতিটি দাবি দেওয়ার সাথে সবাই সহমত পোষণ করি। আমি এখানে আমাদের আইএল এর পক্ষ থেকে, মাননীয় পরিচালক মহোদয়ের পক্ষ থেকে, আমার শিক্ষক শিক্ষার্থীর সামনের দিকে জানাতে চাই যে এখানকার সামাজিক এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিভিন্ন স্তরে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে ধৈর্য ধরে আমাদের সকল কথা শুনেছেন, এবং আমরা যে দাবি জানিয়েছি তার মধ্যে সবচেয়ে প্রধান শাহরিয়ার আলমের সামনের যে হত্যাকারী, তাকে 48 ঘন্টার মধ্যে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে, এবং দৃশ্যমানভাবে সেটি সারা জাতিকে জানাতে হবে, দেখাতে হবে যে প্রকৃতপক্ষে খুনি ধরা পড়েছে। এছাড়া আমাদের আরো কতগুলো দাবি আছে তারা শুনেছেন, এবং তারা আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন যে তারা সর্বোচ্চ সকল ধরনের, তাদের হাতে যত ধরনের মেকানিজম কৌশল আছে সেই কৌশলগুলো অবলম্বন করে তারা তাদের কাজের যাত্রা তারা অব্যাহত রেখেছেন এবং নিরলসভাবে কাজ করছেন। এই অঙ্গীকারও দিয়েছেন, কমিটমেন্ট দিয়েছেন যে অচিরেই সেই তারা একটি তারা যে কাজ করছে তার দৃশ্যমান অগ্রগতি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সহ শিক্ষক এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানের এবং আপামর জনগণকে তারা অবহিত করতে সমর্থ হবে।